সুরেশ্বরের কিছু লোক তারা একটা নদীর ভিতরে, পদ্মা নদীতে নৌকা দিয়ে নামছে, প্লেটের মধ্যে বিভিন্ন প্রকারের খাবার, এই প্লেট দিয়ে তারা নদীতে নামছে। উদ্দেশ্য হলো খাজা খিজির আলাইহিস সালামকে তারা খাবার দিবে, নদীতে পানিতে মধ্যে খাবারটা ফেলে দিবে, দিলে খাজা খিজির আলাইহিস সালাম নাকি এই খাবার খাইবে। এই সিস্টেম চালু করছে এই সুরেশ্বরীরা। এগুলো একটা ভণ্ড গ্রুপ। আমাদের চিস্তি টিভির আব্দুল সাত্তার ভাইও নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন। তো এগুলি হলো ভণ্ডামি। খাজা খিজির আলাইহিস সালাম তিনি আল্লাহর দেওয়া রিজিক খাইতেছে, দুনিয়ার খাবারের কোনো প্রয়োজন। আপনি এখন নদীতে খাবার ফেলে দিলে এটা মাছে খাবে, বিভিন্ন পোকামাকড় এগুলি খাবে। আপনি খাজা খিজির আলাইহিস সালামকে খাবার দেওয়ার জন্য পদ্মা নদীতে নামবেন, এই সিস্টেম যে বের করছে সেইটা একটা টাটকা ভণ্ড। এটা কোনোদিন ওলি আল্লাহ হইতে পারে না। এগুলোর কারণে আমাদের সুন্নি জামাতের বদনাম হইতেছে। বিভিন্ন জায়গায় ঘোড়া বানায়, ঘোড়া যেটা বিবি কি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘোড়া, দুলদুল ঘোড়া, বাসর ঘর বানায়, বিবি সখিনার বাসর ঘর। এগুলি করবেন না, এগুলির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক না। আমরা ইমাম হুসাইনকে হৃদয়ের ভিতরে ধারণ করি, তিনার আদর্শ ভালো ধারণ করি, তিনার সম্মান বয়ান করি, তিনার শানে আমরা কাসিদা বলি, তিনাকে তাজিম তাকরিম করি। কিন্তু ঘোড়া বানাইয়া, ওই বাসরঘর বানাইয়া হিন্দু ধর্মের সাথে আমরা ম্যাচিং করি না, কারণ আমরা হিন্দু ধর্মের অনুসারী না, আমরা ইমাম হুসাইনের অনুসারী। ঠিক কিনা বলেন? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক। এই ক্ষেত্রে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এবং তিনার মাসলাকের অনেক সুন্দর অবদান। তিনারা কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেন না, কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেন না। এই জন্য আপনারা এরকম হকপন্থী দরবারের সাথে লেগে থাকবেন, হক্কানি পীর মাশায়েখের সাথে আপনাদের সম্পর্ক রাখবেন। আপনাদের ঈমান আমল সালামতে থাকবে, আখিরাতে সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আগের নবীর উম্মতদের জন্য আজরাইল আইসা ডাইরেক্ট রূহ নিত। আজরাইল সরাসরি সুরত নিয়ে, আজরাইলের সুরত নিয়ে সামনে আসতো, আইসা খাব পরিচয় দিয়ে কইতো যে আমি আজরাইল। বইসে খাবরামাইরা ভিতর থেকে রুহটা বাইর করে নিত। কি একটা আতঙ্কের ব্যাপার ছিল, মানুষ দেখতে পাইতো। কিন্তু আখিরি নবীর উম্মতের বেলায় ডাইরেক্ট রুহ নিবে না, পর্দার আড়াল থেকে নিবে, কেউ দেখবে না। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল ইজ্জত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এটা কখন থেকে বন্ধ হয়েছে তার একটা ইতিহাস পাওয়া যায় সহিহ বুখারীর মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ঘরের মধ্যে অবস্থান করছেন, ঠিক এই সময় আজরাইল ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আজরাইলে মুসা নবীর ঘরে গেছে দেখা করার জন্য। মুসা আলাইহিস সালাম এমনিতে আজরাইল আসুক এটা পছন্দ করে না। এর মধ্যে অপরিচিত একটা লোক ঘরে ঢুকছে, দেখেই বলতেছে মান আনতা? ফাকালা আনা মালাকুল মউত। বলছে আপনি কে? সে বলতেছে আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। মুসা নবী বললেন আমার কি হায়াত শেষ? আজরাইল বলল না, আপনার হায়াত শেষ না। তাহলে কেন আসছেন? যে আপনার সাথে দেখা করার জন্য আসছি, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে। উনি ইন্তেকাল জিনিসটা পছন্দ করতো না, মৃত্যু জিনিসটা পছন্দ করতো না, রাগ উঠে গেছে। নবুয়তের পাওয়ার দিয়ে এমন জোরে থাপ্পড় মারছে আজরাইলকে। নবুয়তের পাওয়ার মানে কিন্তু সাধারণ মানুষের পাওয়ার না, নবুয়তের পাওয়ার। এটা পাওয়ার দিয়ে একজন থাপ্পড় মারছে, এই থাপ্পড়ের সাথে সাথে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। এত বড় থাপ্পড় খাইছে, চোখ যখন কানা হয়ে গেছে, আজরাইল আর ওখানে দাঁড়াইছে না, উনি ডানা দিয়া উড়াল দিয়া একবারে সপ্তম আসমানের উপর উঠে গেছে। সপ্তম আসমানে গিয়ে আল্লাহ তাআলাকে নালিশ দিলেন, হে পরওয়ারদিগার, আপনার নবী মুসা কালিমুল্লাহ তিনি আমাকে থাপ্পড় দিয়ে চোখ অন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে আজরাইলের চোখ আবার ভালো করে দিয়ে বলছেন তুমি কেন সেখানে গেলা বা কেন থাপ্পড় মারলো? আল্লাহ তো জানেন এটা একটা প্রেক্ষাপট। আজরাইল বলে মাবুদ আমি গেলাম, জিজ্ঞাসা করলাম আপনি কে? আমি বললাম আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। কেন আসছেন? হায়াত কি শেষ? না শেষ না। এটুকু বলার পরে দুপুর করে থাপ্পড় মারছে। আল্লাহ কারণ কি? এত রাগ কেন আপনার নবীর? এত জোরে থাপ্পড় মারছে, আমি আজরাইলের চোখ কানা করে ফেলছে, এত রাগ কেন? আল্লাহ তাআলা তখন বলে তুমি কি আমার নবী মুসাকে ঘরে ঢুকে সালাম দিছিলা? না, সালাম দেইনি। কারো ঘরে ঢুকলে সালাম দেওয়া লাগে, সুন্নত। কারো ঘরে ঢুকলে কি সালাম দিতে হয়। আজরাইল তুমি কি আমার নবী মুসা কালিমুল্লাহকে সালাম দিয়েছো?
না সালাম তো দেই নাই, এই জন্য সে রাগান্বিত হয়েছে, থাপ্পড় খাইছো সালাম না দেওয়ার কারণে। এরপরের থেকে আল্লাহ তাআলা বললে, আজরাইল ঠিক আছে, এখন থেকে তোমার বিধান চেঞ্জ করে দিলাম, এখন থেকে তুমি যত মানুষের রূহ কবজ করবে পর্দার আড়াল থেকে করবে, সরাসরি না, ইনডিরেক্ট করবা। ওই বিধান চেঞ্জ হয়ে গেল, যার কারণে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের যে ওই সময় তো ইন্তেকাল হয়নি, তো আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো মুসা আলাইহিস সালাম কত বছর দুনিয়াতে বাঁচতে চায়, সেই স্বরূপ তুমি গিয়ে বলো মুসা নবীকে একটা গাভীর উপরে হাত রাখতে। গাভীর উপরে হাত রেখে এই হাতের নিচে যতগুলো পশম পড়বে আমি তত বছর হায়াত মুসা নবীর বাড়াই দেব। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এটা উল্লেখ আছে, মুসা আলাইহিস সালামকে আজরাইল সেই কথা বলছে যে হাত রাখেন, হাতের নিচে যত পশম পড়বে তত বছর হায়াত বাড়াই দিব। মুসা নবী বলে, এরপরে কি হবে? এরপরে তোমার ইন্তেকাল হবে। ইন্তেকাল থেকে বাঁচার কোনো রাস্তা নাই, না কোনো রাস্তা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুবরণ করতে হবে। নবী রাসূলরা ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকালের পরেও সশরীরে জিন্দা, এই আকীদা ঠিক রাখবেন। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু আমার ইন্তেকাল বরণ করতে হবে, সেহেতু দেরি করে লাভ নাই, আমি এখনই রাজি, তবে আমাকে একটু সময় দেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। বলে তিনি তুর পাহাড়ের উপরে উঠলেন। কোন পাহাড়? ঘুমাই রয়েছেন নাকি? কোন পাহাড়? তুর পাহাড়। এটা মিশরের সিনাই উপত্যকায়, মিশর এবং ফিলিস্তিনের বর্ডারে হলো তুর পাহাড়। আমি সেই পাহাড়ে গিয়েছি। তুর পাহাড়ের উপরে উনি উঠলেন। 120 বছর তখন ওনার হায়াত। লাঠির উপরে ভর দিয়ে দিয়ে উনি পাহাড়ের উপর উঠলেন। খটখট খটখট করে এইভাবে পাথরের উপর আঘাত করে করে উপর উঠলেন। ওইটা পাহাড়ের উপর, ওইটা আল্লাহর কাছে দোয়া করতেছে, হে পরওয়ারদিগার, আমি আপনার নবী মুসা আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমি আজকে ইন্তেকাল হব, আমি আর বিলম্ব করবো না, এখনই ইন্তেকাল করতে রাজি, যেহেতু আমার ইন্তেকাল হওয়াই লাগবে। তবে আমার একটা দোয়া, আমার উম্মত যেন রিজিকের কষ্ট না পায়, আপনি দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা ওই অবস্থায় ওহী নাজিল করলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ কথা বলতেন মুসা নবীর সাথে, জিবরিল ফেরেশতা ছাড়াই পর্দার আড়াল থেকে ডাইরেক্ট কথা বলতেন। ও মুসা, তোমার হাতের লাঠি দিয়া ছোট একটা পাথর আসিল সামনে, বলছে এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা নবী সেই লাঠি দিয়ে পাথরের মধ্যে এভাবে আঘাত করলেন। আঘাত করার করে নবুয়তের শক্তি, তো একটা পাথরের উপর যে নবুয়তের শক্তির আঘাত লাগে, এটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, সাধারণ মানুষের পাওয়ার না। এটা পাথর ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন। ওই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পিপিলিকা বের হলো, যেই পিপিলিকার মুখে খাবার আছে। আমার আল্লাহ বলে, বন্ধু নবী মুসা গো, তাকায় দেখো এই পাথরের ভিতরে ছোট এক পিপিলিকা, তার মুখেও খাবার আছে। আমি সেই আল্লাহ, যে আল্লাহ এই পিপিলিকাকেও খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এই কথা বলে আমার আল্লাহ বললেন, মুসা তোমার দোয়া আমি কবুল করলাম, তোমার উম্মতের রিজিকের কষ্ট আমি দিব না, এখন যাও। মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে তিনি পাহাড় থেকে নামলেন। পাহাড় থেকে নেমে নেমে অনেকটা দূরে আসলেন, মসজিদুল আকসার কাছাকাছি আসলেন। আসার পরে দেখে সেখানে ছোট একটা পাহাড়ের পাদদেশে 8 জন যুবক মিলে সুন্দর এক কবর খুঁড়তেছে। কবর, এত সুন্দর কবর উনি দেখলেন, দেখে উনি লালায়িত হলেন যে এত সুন্দর কবর কার? ও যুবকরা, এই সুন্দর কবর কার? ওই যুবকরা আসলে যুবক নেরা হলো, অরিজিনালি হলো ফেরেশতা। যুবকের সুরত নিয়ে কবর খুঁড়তেছে, মানুষের সুরত নিয়ে কবর খুঁড়তেছে। মুসা নবী বলে, কবর কার গো? এত সুন্দর কবর কার জন্য খুঁড়তেছ? যুবকরা বলে, আল্লাহর এক মায়ার বান্দার জন্য কবর খোঁড়া হচ্ছে। আল্লাহর এক মায়ার বান্দা, কিন্তু আসলে মুসা নবীর জন্য খোঁড়া হইতেছে। ডাইরেক্ট বলে না কেন, যদি আবার রাইগা যায়, আজরাইল ছাড়ছে না, আর তারা তো সুডো ফেরেশতা, কথা বুঝছেন না? এই জন্য ডাইরেক্ট বলে না যেটা আপনার কবর, বলতে সেটা আল্লাহর এক মায়ার বান্দার কবর। মুসা আলাইহিস সালাম বললেন, আপনারা যদি অনুমতি দেন আমি এই কবর একটু শুইতে চাই।
যুবকরা বললেন, অবশ্যই অনুমতি আছে, আপনি শুয়ে থাকেন, একটু দেখতে পারেন। মুসা আলাইহিস সালাম শুইলেন, কবরে নামলেন এবং শুইলেন। ঠিক ওই সময় আজরাইল, এবার আজরাইলের শুরুতে আসে নাই, এবার আসছে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সাদা রুমাল, একবার ফেরেশতার দরবেশের সুরত নিয়ে আইসা এইবার আর সালাম দিতে ভুল করে নাই। আজরাইল আলাইহিস সালাম আবার দূর থেকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপর আমার সালাম। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কে? যে আমি এক পথিক মুসাফির, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে দেখে এখানে আসলাম, আমার খুব ইচ্ছা, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনাকে কিছু খাবার মেহমানদারি করব, আমার খুব ইচ্ছা। মুসা আলাইহিস সালাম তো নবী, নবীরা মাজারে গিয়ে শুয়েও খাবার খাবে, ওনারা কিন্তু জিন্দা এবং মাজারে গিয়ে খাবার খায়। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস আছে, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, রাওয়াহু ইবনে মাজাহ। নবীদের দেহ ভক্ষণ করাই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, ফলে আল্লাহর নবী যারা তারা জিন্দা হয়, জীবিত এবং রিজিক প্রাপ্ত। ইউরযাকুন মানে রিজিক প্রাপ্ত। শুনুন আমার দাদু ভাইরা গো, মুসা নবীকে একটা আপেল দিল আজরাইল, একটা কি দিল? আপেল দিল, যে মুসা আলাইহিস সালাম নবী, তিনি তো মাজারে গিয়েও জান্নাতি খাবার খাবেন, ট্রাই করার জন্য, যে একটু মাজারের ভিতরে বসে বা শুয়ে খেয়ে আমি দেখি কেমন লাগে। তিনি আপেলটা নিলেন, খাবেন, প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এই সময় আজরাইল আলাইহিস সালাম চুপচাপ আপনার রূহ মুবারক কবজ করে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। ওনার মাজার শরীফ কোথায় চিহ্ন নাই, কিন্তু আমি ওনার মাজার শরীফ খুঁজে বের করছি। কেমনে বের করছি? মুসা নবীর মাজারের কোনো চিহ্ন নাই। উনি যে জায়গায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন পাহাড়ের উপরে, ওই জায়গার মধ্যে একটা মাজার সদৃশ জায়গা আছে। এটা অরিজিনালি মাজার না, এটা হলো মাকাম। এখানে উনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কোরআনের আয়াত যে জায়গা সম্পর্কে নাজিল হয়েছে, ওই জায়গাটা হলো ফিলিস্তিন ঢোকার আগে, জর্ডান থেকে ফিলিস্তিন যাওয়ার পথে কিছু দূর গিয়ে, বর্ডার পার হয়ে কিছু দূর গিয়ে বাম দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে হলো এই জায়গাটা। সেখানে আমি গিয়েছি, কিন্তু ওখানে ওনার মাজার না। মাজারটা কোথায়? বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়েছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি মুসা নবীর মাজারের উপর দিয়ে যাচ্ছিলাম। মারারতু আলা কবরি মুসা ফি লাইলাতিল ইসরা ওয়া রাআইতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, আমি মুসা নবীর মাজারের উপর দিয়ে যাচ্ছিলাম, দেখি তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী মুসা নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তোমাদেরকে দেখায় দিতে পারতাম যে মুসা নবীর মাজার কোন জায়গায়। কাসিব আহমার, লাল একটা পাথরের উঁচু টিলা, সেই উঁচু টিলার পাশে হযরতে মুসা নবীর মাজার। মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলে এই ঢিল যতটুক দূরে যাওয়ার সম্ভাবনা, আল্লাহর নবী বলেছে মুসা নবীর মাজার ততটুকু দূরে। এই হাদিস শরীফ অনুযায়ী আমি যখন মসজিদুল আকসায় গেলাম, যাওয়ার পরে সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে যখন অন্ধকার নেমে গেল, সেখানে ইহুদি পুলিশ যারা, সেনাবাহিনী যারা, এগুলি ভরপুর। দিনের বেলায় তো ঢিল মারা সম্ভব না, সমস্যা, গুলি করে মেরে ফেলবে। আমি মাগরিবের নামাজের পরে মসজিদুল আকসার যে মেইন গেট, ওখানে দাঁড়াইলাম, দরজা দাঁড়ায়। সেরা যখন অন্ধকার হয়ে গেছে, একটা পাশ থেকে জোরে একটা ঢিল মারছি, ছোট্ট একটা পাথরের টুকরা নিয়ে, কেউ দেখে নাই। ঢিল মারলাম, দেখলাম ঢিলটা কতটুকু দূরে যায়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা ঢিল মারলে যতটুকু দূরে যাবে মুসা নবীর মাজার ততটুকু দূরে। আমি ঢিল মারলাম একটা আইডিয়া করে, মারার পরে ওই ঢিল কোথায় গেছে খুঁজে বের করলাম। এখন আমি তো মাজার পাই না। ঘটনা কি? মুসা নবীর মাজার কোথায় আছে? নবীজি তো মিথ্যা কথা বলেন না। দুরূদ শরীফ পড়তেছি আর মাজার তালাশ করতেছি। অনেকক্ষণ তালাশ করার পরে দেখি ছোট্ট একটা কুব্বাত আছে এখানে। কুব্বাত মানে গম্বুজ। এই গম্বুজের নিচে একটা ছোট্ট মাইল, একটা নেম প্লেটে লেখা আছে কুব্বাতু মূসা। সুবহানাল্লাহ বলেন। কুব্বাতু মূসা মানে মূসা নবীর গম্বুজ।
তো ঢিলটাও এসে এখানেই পড়ছে, তাহলে আমাকে ভেটে বলে মিলে গেছে। তখন আমি নিশ্চিত হলাম যে আল্লাহর নবীর মুসা আলাইহিস সালামের মাজার শরীফ এখানেই আছে। মারহাবা বলেন। আমার দাদু ভাইয়েরা গো, মুসা আলাইহিস সালামের জামানার পর থেকে আজরাইল আর সরাসরি রূহ নেয় না, পর্দার আড়াল থেকে নেয়। উম্মতে মুহাম্মাদি আমরা যারা হয়েছি, আমরা সব থেকে ভাগ্যবান, অনেক বেশি সৌভাগ্যবান। কারণ হলো অনেক বেশি আমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে। আগের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পেত, এত লম্বা হায়াত পাওয়ার পরেও তাদের চাইতে বেশি দামি হইলাম আমরা। কারণ আমরা হায়াত কম হইলেও আমাদের বোনাসের সংখ্যা বেশি, আমল করি কম, সওয়াব দেওয়া হয় বেশি। যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যারা আদায় করেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত ধন সম্পদ অর্থ করি সব যদি আরেক পাল্লায় রাখা হয়, ফজরের নামাজের সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ।